ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায়ী স্কুলে সবার আমন্ত্রণ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হলো কি, কৃষি ব্যবসা পরিচালনার মূল মন্ত্র এবং এই বাজারজাতকরণের কৌশল। উৎপাদন পরিকল্পনা, ব্যবসা পরিকল্পনা, বাজার পরিভ্রমণ সব কিছুর মাধ্যমে আস্তে আস্তে আগাইছি। আজকে আমরা দেখব এই 10 মন্ত্রের সাথে যা যা লাগে সেটা আমরা জানতে পারছি কি না। এই 10 মন্ত্রের মধ্যে প্রথম মন্ত্র হচ্ছে কেন খামার পরিচালনা করব? লাভের জন্য। সুন্দর, লাভের উদ্দেশ্যে। তাহলে আমরা এটাও শিখেছিলাম যে লাভের উদ্দেশ্য হতে হবে, দীর্ঘমেয়াদী হইতে হবে, বৈধ জিনিস বেচা কিনা করতে হবে। দ্বিতীয়, চাহিদা এবং সামর্থ্য, অর্থাৎ কি পরিমাণ কোন মানের পণ্য উৎপাদন করবেন। আমরা কোন দিন শিখছি, কোথা থেকে? স্যার বাজার পরিভ্রমণের মাধ্যমে জানতে পেরেছি আমরা। সর্বশেষ কোন ব্যাংক থেকে আপনারা ফর্ম পূরণ করেছেন? কৃষি ব্যাংক থেকে, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে। ক্রেতা শ্রেণীকরণ, কোন ধরনের ক্রেতার কাছে আপনি বিক্রি করবেন সেটা আমরা কোথা থেকে শিখছি? যে আমরা ক্রেতা ম্যাপিং এর মাধ্যমে জানতে পেরেছি। ক্রেতা ম্যাপিং। এই যে ঝুঁকি, এটা কোথায় রাখছেন? ব্যবসা বাছাইয়ের সময়। ঠিক 10 নম্বরে প্রতিযোগিতা, এটা কখন বিবেচনা করছেন? ওই ব্যবসা বাছাইয়ের সময়। সব শিক্ষা দেওয়া হয়েছে, সব আমরা জানতে পারছি, ব্যবহারিকভাবে দেখেছি, বাজার থেকে জেনেছি। তাহলে এখন আমরা ব্যবসার মূল মন্ত্র জানি, তাহলে আমরা সফলভাবে ব্যবসা করতে পারবো। পারবো তো? দৃঢ় বিশ্বাস আছে? হাত তুলে দেখাই। ব্যবসা করতে হইলে বাজারজাতকরণের জন্য 5টা পির কথা মনে রাখবেন। কয়টা? 5টা পি। প্রথমটা হচ্ছে কি, পণ্য, মানে কি প্রোডাক্ট। তারপরে কি, মূল্য, মূল্য কি প্রাইস। তারপরে কি, প্লেস, কোন স্থানে বেচবেন। তারপরে কি, প্রচার, প্রচারে প্রসার। সব শেষে পিপল বা ক্রেতা, ক্রেতা লক্ষ্মী। কৃষি ব্যবসায় অর্থের উৎস। তাহলে এই সেশনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা কোন কোন উৎস থেকে ঋণ পেতে পারি এটা আমরা জানতে পারবো, আর কোন ঋণের কোন উৎসের কি কি ধরনের সুযোগ সুবিধা থাকে, কি কি ধরনের অসুবিধা থাকে সেটা আমরা জানতে পারবো। একই সাথে এই সেশন থেকে আমরা জানতে পারবো যে এই ঋণ আমরা কিভাবে যথোপযুক্তভাবে আমরা কাজে লাগাতে পারি। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কোন কোন উৎস থেকে আমরা অর্থ পেতে পারি জানি আমরা কেউ? মহাজনের কাছ থেকে। উনি একটা বলছেন যে মহাজনের কাছ থেকে, এনজিওর কাছ থেকে, আমরা ব্যাংক থেকে আমরা পেতে পারি। আর কি কি? আমরা প্রথমে একটু দেখি যে ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ কারা দেয়? এনজিও দেয়, তাই না? তাহলে এনজিও থেকে সুবিধা কি আছে, অসুবিধা কি আছে একটু জানি আমরা। সহজলভ্য এবং জামানত বিহীন। নারীর ক্ষমতায়নের জন্য এরা ঋণ দিয়ে থাকে। প্রাতিষ্ঠানিক যে আছে ঋণের, সেটা হচ্ছে ব্যাংক। উচ্চমূল্য ফসল এবং বিশেষ ফসলের উপর চাষাবাদের জন্য তারা ঋণ দিয়ে থাকে। এরপরে গ্রহীতার আর্থিক সংকট যদি থাকে তাহলে ঋণ পরিশোধের যে পরিকল্পনা এটা তারা পুনর্বিন্যাস করতে পারে। কোন প্রতিষ্ঠান থেকে আমাদের ঋণ প্রাপ্তিটা হইলে, ঋণটা পাইলে আমাদের জন্য লাভজনক হবে? ব্যাংক ঋণ। এখন এই ব্যাংক থেকে ঋণ পাইতে গেলে যে ফর্ম বা যে পদ্ধতিগুলো অনুসরণ করা লাগে, আমরা গ্রুপের কাজের মধ্য দিয়ে আমরা সেই কাজটা একটু শিখব। উৎপাদিতব্য ফসলের নাম, আপনি কি ফসল চাষের উপর ঋণ নিতে চান। ঋণের পরিমাণ, আপনি কত টাকা ঋণ নিতে চান। ব্যাংক থেকে যে ঋণটা নিব, এই ঋণ নিতে গেলে এখন আমরা একটু জেনে নিব যে আমাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। তো আমরা সবাই একটু লিখে নেব। হ্যাঁ, ঋণ গ্রহীতার এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি ফটোকপি। তারপরে হচ্ছে ঋণ গ্রহীতার ছবি। 3 হচ্ছে ঋণ গ্রহীতার
জমির পর্চা বা দলিল। ঋণ নিয়ে যদি আমি সদ্ব্যবহার করতে পারি তাহলে আমার কি হবে, এটা উন্নতির দিকে আমি যেতে পারবো। আর যদি সদ্ব্যবহার করতে না পারি তাহলে বোঝায় পরিণত হবে। তাহলে অবশ্যই বুদ্ধিমত্তার সাথে আমাকে কি করতে হবে, একটা ব্যবসা পরিকল্পনা থাকতে হবে। কৃষি ব্যবসায় পণ্য উৎপাদন খরচ কমানোর কৌশলটা আমাদের আত্মস্থ করা উচিত। পুরুষদের পাশাপাশিও এসএসসিপি প্রকল্প নারীদের ক্ষমতায়ন বা উদ্যোক্তা বা কর্মসংস্থান সৃষ্টির জন্য তারা কাজ করে চলেছে। অল্প পুঁজি লাগবে এমন পণ্য আমাদের নির্বাচন করতে হবে, তাই না? তারপর আছে কি দ্রুত মুনাফা অর্জন হয় এমন পণ্য বা ব্যবসা নির্বাচন করতে হবে। তারপর কি আছে, ব্যবসায় পরিবারের সদস্যদের কাজের সুযোগ থাকলে ভালো হয়। আপনি ব্যবসা করতে চাইলেই কি আপনি ব্যবসা করতে পারবেন? আমাদের প্রত্যেকের কিছু নারীদের কিছু প্রতিবন্ধকতা থাকে না? বাজার ব্যবস্থাপনা, নারীর সামাজিক নিরাপত্তা বিধান করা, ব্যবসায়িক কার্যক্রম, ব্যাংকের ঋণ সহজ করা। তাহলে এই ব্যবসা তৈরি করতে গেলে আমাদের কিছু ক্ষুদ্র ব্যবসা আছে। এইবার আমরা এই বিষয়গুলো আপনাদের একটু দলীয় কাজ দেবো। আপনারা শুধু কিভাবে নারী উদ্যোক্তা হওয়া যায় এইভাবে, আর তার খরচ কত এবং এতে আপনার কি সমস্যা, এইগুলো আপনারা একটু নিজেরা গ্রুপ ওয়ার্ক করে আপনারা এই কাজটা করে এখানে উপস্থাপন করবেন। আপনারা ব্যবসা করার জন্য কি কি পদ্ধতি বেছে নিয়েছেন? আমাদের দল থেকে ড্রাগন ফল চাষের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তো আমরা ড্রাগন ফল চাষ করব 33% জমিতে। এর জন্য আমাদের উপকরণ পিলার বা খুঁটি লাগবে 230টি, যার মোট মূল্য যাবে হচ্ছে 1,38,000 টাকা। চারা লাগবে 980টি, যার জন্য আমাদের মূল্য লাগবে 88,000 টাকা। এর জন্য আমাদের পুরাতন টায়ার লাগবে 230টি, যার মূল্য যাবে 46,000 টাকা। 3 বছরে আমাদের মোট ব্যয় হবে প্রায় 5.5 লাখ টাকা। আমরা প্রতি বছর 5 লক্ষ করে টাকা ইনকাম করতে পারবো। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।